ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে যে কোনো ধরনের স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা রোড অ্যাক্সিডেন্ট আসলে তোমরা অতি সহজেই রিপোর্ট রাইটিং লিখতে পারবে। আমি আজকে একটা পেজ নিয়েছি, দেখো কিছু পয়েন্টস দেওয়া আছে। এখানে নির্দিষ্ট করে বলা নেই কতজন মারা গেছে বা কোথায় হয়েছে, এটা তোমাদের একদম বানিয়ে লিখতে হবে। মানে এত সহজ কি বলবো। কী কী পয়েন্টস আছে? ডেট অ্যান্ড টাইম অফ দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সময় এবং তারিখ, কোথায় অ্যাক্সিডেন্টটি ঘটেছে, অ্যাক্সিডেন্টের কারণটা কি, ক্যাজুয়ালিটি মানে ক্ষয়ক্ষতি কী হয়েছে, কতজন মারা গেছে, কতজন ইনজিউর্ড হয়ে গেছে, মেজার্স টেকেন কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ হসপিটালাইজেশন হসপিটালে ভর্তি বা রোল অফ দ্য পুলিশের কী ভূমিকা ইত্যাদি। তো এখানে দেখো কোনো নির্দিষ্ট তারিখ, ডেট, আহত নিহতের কোনো সংখ্যা দেওয়া নেই। তোমরা যদি বাড়ি থেকে একটা রেডি করে যাও তাহলে আরামসে নিজের মতো করে লিখতে পারবে। চলো হাতে ধরে শিখব। বন্ধুরা, সবার প্রথমে যেটা করতে হবে, একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, হেডিং দিতে হবে। আমরা কি লিখতে পারি এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট কিল্ড, ধরো 10। এখানে সিরিয়াসের জায়গায় তোমরা লিখতে পারো এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, নো প্রবলেম। তাহলে আমাদের কি লিখতে হয় পরে? বাই এ স্টাফ রিপোর্টার, এরপরে ধরো নিউজ পেপারটা যেখান থেকে পাবলিশ হচ্ছে, আমি এখানে দিচ্ছি ধরো কলকাতা, দিলাম। আচ্ছা, এরপরে নিউজ পেপারটা যেদিন পাবলিশ হচ্ছে সেদিনকার ডেট। ধরো আজকে যদি 8 তারিখ হয়, আজকে ধরো অ্যাক্সিডেন্টটা ঘটেছে, তাহলে নিউজ পেপারটা কালকে বেরোবে, অর্থাৎ 9 তারিখ হবে। আমি ধরলাম 9 জুন। ওকে, কোলন দিতে হবে। এবারে এখান থেকে বলা শুরু হবে। আমরা পয়েন্টসে কি দেখলাম? কখন ঘটেছে, কবে ঘটেছে, কোথায় ঘটেছে, কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে এতগুলি পয়েন্টস আমরা জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে লিখে দিতে পারি। কিভাবে? আমরা লিখতে পারি, মনে করো 10 জন মারা গেছে, তো তাহলে আমরা লিখতে পারি 10 passengers were killed and 20 others were injured। 10 জন প্যাসেঞ্জার মারা গেছে এবং 20 জন আহত হয়েছে। কিসে আহত হয়েছে? ইন এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট, বা ধরো অ্যাক্সিডেন্টটা রোডে তো অনেক কিছু নিয়ে হতে পারে, বাস হতে পারে, লরি হতে পারে, আমি বাস অ্যাক্সিডেন্ট দিতে পারি। ইন এ সিরিয়াস বাস অ্যাক্সিডেন্ট পয়েন্টসে ছিল কোথায় ঘটেছে। আমরা বলতে পারি নিয়ার, যে কোনো একটা নিজের মতো জায়গা, আমি ধরলাম বারডোয়ান দিয়ে দিলাম, নিয়ার বারডোয়ান বা বারাসাত বা কৃষ্ণনগর, বা তোমাদের জায়গা, নিজের জায়গা দিতে পারো। এবারে ছিল ডেট অ্যান্ড টাইম, আছে কখন ঘটেছে, কবে ঘটেছে। আচ্ছা, আমরা বলতে পারি অ্যাট ধরো 2 PM ইয়েস্টারডে, গতকাল। তাহলে একটি লাইনের মধ্যে আমরা সমস্ত পয়েন্টসগুলো তুলে ধরলাম। এতজন লোক মারা গেছে, এতজন লোক আহত হয়েছে একটি গুরুতর বাস দুর্ঘটনায় বর্ধমানের কাছে গতকাল 2টোর সময়। কতগুলি পয়েন্ট হয়ে গেল। তারপরে বলেছে কজ অফ দি অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণটা কি। বন্ধুরা, তোমাদের অ্যাক্সিডেন্টের একটা কারণ আগে থেকে রেডি করতে হবে। এবারে পথ দুর্ঘটনায় অনেক কিছু হতে পারে। বাসটি খালের মধ্যে পড়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে, এটা একটা কারণ। অথবা হতে পারে একটি বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তার জন্য অ্যাক্সিডেন্ট ঘটেছে। তাহলে তোমাদের এখানে নির্দিষ্ট কিছু বলা নেই, তোমরা নিজেদের মতো বানিয়ে লিখতে পারো। এবারে আমি একটা দিচ্ছি ধরো, এবারে আমি বলতে পারি যে চলছে লাইনটা, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, মানে অ্যাক্সিডেন্টটি ঘটে হোয়েন এ কলকাতা বাউন্ড, মানে কলকাতাগামী প্রাইভেট বাস কোলাইডেড, মানে ধাক্কা দেয়, হেড অন মানে মুখোমুখি, কার সাথে? উইথ এ লরি, একটা লরির সাথে, যেটা আসছিল কামিং ফ্রম দ্য অপোজিট
ডিরেকশন, মানে উল্টো দিক থেকে আসা একটা লরির সঙ্গে যখন একটি প্রাইভেট বাস, কলকাতাগামী প্রাইভেট বাস মুখোমুখি ধাক্কা দেয় তখন অ্যাক্সিডেন্টটি ঘটে। তাহলে অ্যাক্সিডেন্টের কারণটা আমরা জেনে গেলাম। এবারে তো আরও তুমি বললে যে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস হোয়েন এ প্রাইভেট বাস বা কলকাতা বাউন্ড প্রাইভেট বাস লস্ট কন্ট্রোল অ্যান্ড ফেল ইনটু এ ডিচ, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং খালের মধ্যে পড়ে যায়, এভাবে দিতে পারো। এবারে আমরা বলতে পারি দ্য বাস ওয়াজ কামিং অ্যাট এ হাই স্পিড উইথ ধরো 40 প্যাসেঞ্জার্স, 40 জন প্যাসেঞ্জার নিয়ে হাই স্পিডে আসছিল, যার ফলে অ্যাক্সিডেন্টটি ঘটে যায়। আচ্ছা, এটা দেবো না, আমরা লিখছি ইট লস্ট কন্ট্রোল অ্যান্ড ড্যাশড, মানে ধাক্কা দেয়, এগেনস্ট দ্য লরি। কি বললাম? ইট লস্ট কন্ট্রোল, ইহা নিয়ন্ত্রণ হারায়, অ্যান্ড ড্যাশড এগেনস্ট দ্য লরি, এবং লরির সঙ্গে ধাক্কা দেয়, এর ফলে অ্যাক্সিডেন্টটা ঘটে যায়। তারপরে পয়েন্টসে ছিল বন্ধুরা ক্যাজুয়ালিটি, মানে ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতি তো আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি এক লাইনের মধ্যে। এবারে বলছে মেজার্স টেকেন, অর্থাৎ কী কী পদক্ষেপ নেওয়া হয়। অর্থাৎ অ্যাক্সিডেন্টটি ঘটলে প্রথমে কি হয়? প্রথমে উদ্ধার কার্য শুরু হয়, লোকাল পিপল ছুটে আসে, আহতদেরকে হসপিটালে ভর্তি করা হয়। তো এই কথাগুলি খুব কমন কথা, এগুলো লিখব। আমরা লিখতে পারি দ্য লোকাল পিপল রাশড, মানে ছুটে যায় কোথায়? টু দ্য স্পট, স্পটে ছুটে যায় মানে ঘটনাস্থলে ছুটে যায়, অ্যান্ড কী জন্য যায়? ধরো ফর রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্যের জন্য, বা রেস্কিউ ওয়ার্কও লিখতে পারো। এবারে তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? না, তারা কি করবে? আহতদেরকে হসপিটালে নিয়ে যাবে। তাহলে আমরা লিখবো দ্য ইনজিওর্ড ওয়ার ইমিডিয়েটলি, মানে সঙ্গে সঙ্গে, অ্যাডমিটেড মানে ভর্তি করা হয়, কোথায়? টু দ্য নিয়ার বাই হসপিটালস, আশেপাশের বা কাছাকাছির যে হসপিটালসগুলি রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করা হয়, মানে আহতদেরকে। এবারে একটা কথা লেখা যেতে পারে যে ক্রুদ্ধ জনতা, দ্য অ্যাংরি মব, মব মানে জনতা, কি করে? সেট ফায়ার অন দ্য ভেহিকলস, অর্থাৎ যানবাহনগুলিতে, লরি এবং বাস দুটোরই আগুন ধরিয়ে দেয় এবং কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়। সে কথার ইংরেজি কী হবে? দ্য ট্রাফিক রিমেইনড সাসপেন্ডেড ফর সাম টাইম, কিছু সময়ের জন্য ট্রাফিক চলাচল বন্ধ হয়ে থাকে। এবারে ন্যাচারালি কী হবে? পুলিশ ঘটনাস্থলে আসবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, ইনভেস্টিগেশন শুরু করবে। তো সেটা আমাদের লিখতে হবে। তাই জন্য আমরা কি লিখব? হাউএভার, যাই হোক, দ্য পুলিশ রিচড দ্য স্পট মানে ঘটনাস্থলে পৌঁছায়, অ্যান্ড ব্রট, ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণে নিয়ে আসে পরিস্থিতিকে। হয়ে গেল। আচ্ছা, আর অবশ্যই ইনভেস্টিগেশন শুরু করবে। কি লিখবো আমরা তাহলে? লিখবো দে হ্যাভ স্টার্টেড, এটা খুব কমন কথা, যে কোনো রিপোর্টেই থাকে, দে হ্যাভ স্টার্টেড ইনভেস্টিগেশন, তারা ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। আচ্ছা, যদি মনে হয় আরেকটা লাইন লিখবে, সেটা লিখতে পারো। সেটা কি? আমরা লিখতে পারি দ্য ড্রাইভার্স অফ বোথ দ্য বাস অ্যান্ড দ্য লরি হ্যাভ ফ্লেড। কি লিখলাম? লিখবো দ্য ড্রাইভার্স অফ
এটা লিখতেও পারো নাও পারো। দ্য ড্রাইভার্স অফ বোথ দ্য বাস অ্যান্ড দ্য লরি হ্যাভ ফ্লেড, মানে পালিয়ে গেছে, দুজনেই পালিয়ে গেছে। বা দ্য ড্রাইভার্স অফ বোথ দ্য বাস অ্যান্ড লরি আর অ্যাবসকন্ডিং, মানে পলাতক, যে কোনো একটা লিখতে পারো। তাহলে এই হচ্ছে গিয়ে বন্ধুরা রিপোর্ট রাইটিং অন রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। মোটামুটি এই কথাগুলি বারবার ঘুরে ফিরে লিখতে হয়। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।